ফিলিং স্টেশন, শিল্প খাতে গ্যাস সংকটের পাশাপাশি বাসাবাড়িতেও ভোগান্তি চরমে। এই ব্যাপারে আরো তথ্য জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, এই যে গ্যাস সংকট বেশ কিছুদিন ধরে চলমান, এর প্রভাব তো গিয়ে পড়েছে বাসাবাড়ির রান্নাঘরেও। তো এই রান্নাবান্নায় কোনো বিকল্প ব্যবস্থা দেখছেন কিনা, এই বিষয়টা একটু জানাবেন। মারফি, ফেনীতে গ্যাস সংকট ছিল চরমে, কিন্তু গত শনিবার সন্ধ্যার পর থেকে একদমই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে পরিবহন শিল্পের পাশাপাশি হচ্ছে যে আবাসিক ভবনগুলো কিংবা আবাসিকের যে সকল গ্রাহক যারা আছে তারাও কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা অনেক আবাসিক ভবনের যে সকল গ্রাহক যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে অনেকে মাটির চুলায় রান্না করছে, অনেকে বাইরে থেকে খাবার সংগ্রহ করে তারা খাচ্ছে, আবার হচ্ছে যে কেউ কেউ বলছে যে তারা সিলিন্ডারে রান্না করছে। তবে সিলিন্ডারের যে রান্না করছে সে সিলিন্ডারগুলো কিনতে গিয়ে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। যদিও গতকালকে সরকার 1598 টাকা একটি দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু তার আগের থেকে মানুষ 1600, 1700, 1800 টাকা করে গ্যাস সিলিন্ডার কিনে তারা রান্নাবান্নার কাজ করছে। তবে যারা কিনতে পারছে কিনছে, অনেকেই কিন্তু আমরা খবর নিয়ে যেটি জেনেছি অনেকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। কারণ হচ্ছে যে অনেকে এই মুহূর্তে কেনার সামর্থ্য নেই, সেজন্য তারা কিনতে পারেনি, এরকম অনেকে বলছে। আবার অনেকে হচ্ছে যে মাটির চুলায় রান্না করতে হচ্ছে। এর বাইরে আমি যদি পরিবহনের কথা বলি, যে পরিবহনের একই অবস্থা। যে সকল সিএনজি চালিত অটোরিকশাগুলো রয়েছে সে সকল সিএনজিগুলো বন্ধ রয়েছে। আমরা ফেনী শহর কিংবা আশপাশের যে সকল সড়কগুলো আছে প্রত্যেকটি মোড়ে মোড়ে মানুষদেরকে দেখতে পেয়েছি, তারা দাঁড়িয়ে আছে, কিন্তু যে তারা বন্ধ থাকার কারণে চালকরা যেরকম ভোগান্তিতে পড়েছে, যাত্রীরাও সেরকম ভোগান্তিতে পড়েছে। মারফি, ধন্যবাদ আরিফ।